হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। প্রতিবারের মতো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন টেক ভিডিও। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ সম্পর্কে আজকে একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের ভিতরে যাই। দেখুন, এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাকে কি দেখাচ্ছে, এখানে একটা লেখা দেখাচ্ছে, দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ ডিউ টু, এই যে এই লেখাটা দেখুন, স্প্যাম। ঠিক আছে, তো এখানে আমাকে বোঝাচ্ছে যে এই অ্যাকাউন্ট দিয়ে আমি এটা আর ব্যবহার করতে পারবো না। এই নাম্বারটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণটাই কিন্তু আমাকে এখানে আউট করে দেওয়া হয়েছে এবং আমি হোয়াটসঅ্যাপের পলিসিগুলো মানিনি, এটাই বুঝাইছে। নিচে দেখুন রিভিউ করতে বলতেছে। তো এটা রিভিউ করলেও কিন্তু সেই একই লেখা বারবার দেখায়। তো এটা কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন, তো চলুন সেটা করা যাক। তো এর জন্য সবার প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো আমাদের গুগল ক্রোম যেটা, সেই গুগল ক্রোমে আপনারা চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে এই যে দেখুন, গুগল ক্রোমে যাওয়ার পর আমি এই সার্চ বক্সে গিয়ে লিখব হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার। ঠিক আছে, এই যে দেখুন আমি যেভাবে লিখছি আপনারা ঠিক সেভাবে লিখবেন, হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার। এই যে দেখুন নিচে লেখাটা চলে আসছে। আমি একটু এরো চিহ্ন দিয়ে দেখাই, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। এই যে দেখুন নিচে এখানে হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার এই লেখাটা। ঠিক আছে, তো এর উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এটা সার্চে চলে যাবে। তো এটা যখন সার্চে চলে যাবে, সার্চে দেওয়ার পরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ হেল্প নামে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা আসছে তার উপরে টাচ দিতে হবে। তো আমরা তার উপরে টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন কন্টেন্ট আস। ঠিক আছে, এই যে দেখুন এখানে কন্টেন্ট আস, এর উপরে টাচ দিতে হবে। তো আমি আর একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট আস, এর উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পর টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে, এই যে এখানে লক্ষ্য করুন যে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট। ঠিক আছে, নিচে লেখা আছে কন্টেন্ট আস। ঠিক আছে, এই যে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, কন্টেন্ট আস লেখা আছে, এই উপরে আমাকে টাচ দিতে হবে। তো আমি কন্টেন্ট আসের উপরে টাচ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে টাচ দিয়ে দেবেন। আর টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, তো নিচে এখানে দেখুন যে এখানে আপনার কান্ট্রি কোড দিতে বলতেছে, যে আপনি কোন কান্ট্রি থেকে বলতেছেন, দেখছেন ভিডিওটা, বা কোন কান্ট্রির আপনার সিম কার্ডটা। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের কান্ট্রি এখানে আছে। আপনি যদি বাংলাদেশ থেকে হন, আমি বাংলাদেশ থেকে, তো এখানে বাংলা আমি লেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কান্ট্রি কোডটা এখানে দিয়ে দিয়েছে। এখানে আমার নাম্বারটা দিতে হবে, আপনি আপনার নাম্বারটা এবং আপনার কান্ট্রি কোডটা এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর নিচে দেখুন এখানে বলছে ইমেল অ্যাড্রেস, আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেস দুইটাই নিচে এবং উপরে। ঠিক আছে, সেম একই ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, একই দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখুন যে এটা কোন ডিভাইস থেকে আপনি দেখতেছেন। তো যেহেতু আমাদের এটা মোবাইলের সমস্যা, তো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আমরা দেখতেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইসের নাম দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে দেখুন যে অ্যান্ড্রয়েড প্রথমে রয়েছে, কিন্তু এখানে আরও ডিভাইস আছে, আইফোন আছে, তারপরে আরও দেখুন এখানে অনেকগুলো, মানে 2-4টা এখানে ডিভাইস দেওয়া আছে। তো ল্যাপটপ আছে। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন থেকে এটা ভালো করব, বা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখতেছি, তাই অ্যান্ড্রয়েডের উপরে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। তো টিক চিহ্ন আমি অ্যান্ড্রয়েডের উপর দিয়ে দিলাম। একটু স্ক্রল ডাউন করে নিচে এলাম। এখানে দেখুন যে এখানে কিছু লিখতে বলতেছি, যে আপনার সমস্যাটা কি, সমস্যাটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, তাই এখানে পাস্ট করে দিচ্ছি। দেখুন যে এই লেখাটা আপনারা এখানে লিখে দেবেন। ঠিক আমি যেভাবে লিখেছি এভাবে আপনারা লিখে দেবেন। নিচে আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে ওইভাবে আপনারা পাঠিয়ে দিবেন। তো আমি এখানে দেখুন যে নিচে দেখুন সেন্ড লেখা রয়েছে। তো আমি এই সব কিছু চেক করে নেব ভালোভাবে, যে আমার কোথাও ভুল আছে কি না। চেক করার পর এই নিচে সেন্ড লেখা রয়েছে, এই সেন্ড লেখাটার উপরে আমাকে টাচ করে দিতে হবে। তো এখানে আপনি যেখানে মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই কান্ট্রি কোডটা প্রথমে দিবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে,
তো আমি সব কিছু ভালোভাবে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর আমি তাদের কাছে এই বার্তাটা পাঠিয়ে দেবো। তো আমি এখন সেন্ড করে দেবো। তো আমি এখন সেন্ডের উপরে চাপ দিলাম। সেন্ডের উপরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেসেজটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে তারা আমাকে এটা জানিয়ে দেবে বা আমার যে সমস্যাটা তারা সলভ করে দিবে আশা করতেছি। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জার আপনাদের যে হোয়াটসঅ্যাপের সমস্যাটা আপনারা খুব সহজে এভাবে কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো অনেকজন বলেন যে কিভাবে এটা সমাধান করবেন, তো আপনারা এভাবে খুব সহজে এটা সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের মূলত ভিডিও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।